দেখব এই টপিকটার নাম হচ্ছে সিস্টেম প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমের অনেক বড় একটা প্রথম কথা হচ্ছে এটা এমআইএস এর অনেক বড় একটা টপিক, অনেক বড় একটা সিগনিফিকেন্ট একটা টপিক, প্লাস হচ্ছে এটা ডিএসএস এর জন্য অনেক বড় একটা টপিক। কারণ আমরা জানি ডিএসএস বা ডিসিশন সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি ইনফরমেশন লাগে, এবং সেই ইনফরমেশন আমরা অলরেডি দেখে আসছি সেই ইনফরমেশনের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট লাগে। এখন আমরা দেখব যে সেটার প্ল্যানিংটা কি হবে। সো এন্টারপ্রাইজ ISS মানে হচ্ছে কি information systems are gaining in popularity. So, however, they require substantial investment, carry a high risk in implementation. Successful integration of the system is vital. Must align IT strategies with the overall organizational strategies. Careful planning of an IS implementation is necessary. আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি যে ইনফরমেশন সিস্টেমটা কি, যে আমি যদি বুঝলাম তারপরে বলি সেটা হচ্ছে কি যে মানে ইনফরমেশন সিস্টেম, যে আমি কোনো বিষয় সম্পর্কে ডিসিশন নেওয়ার আগে বা কোনো বিষয় সম্পর্কে জাজমেন্ট দেওয়ার আগে তার ইনফরমেশন গ্যাদার করা, যত বেশি ডেটা নিব, ডেটা নেওয়ার পরে সেগুলোকে মিনিংফুল ইনফরমেশনে আমি কনভার্ট করব। সেই ইনফরমেশন থেকে আমি হচ্ছে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমি ডিসিশন নিতে পারি না। সো এটা বলা হচ্ছে এন্টারপ্রাইজ ISS এর গেইনিং ইন পপুলারিটি। এন্টারপ্রাইজ মানে হচ্ছে একটু বিশাল একটা বড় আকারে আমি যদি ইনফরমেশন সিস্টেমটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি, অবভিয়াসলি যখন আমি বেশি ইনফরমেশন নিই, মনে করেন যে আমি এই যে বন্যার্থদের জন্য সহায়তা করবো, আমার জন্য ইনফরমেশন বেশি থাকলে ভালো হয় যে কোথায় কোথায় মানুষ নিয়ে আসেন। আচ্ছা, সকাল আসার সময় দেখতেছিলাম ওই ইসের মতো যে টাইটানিক মুভিতে লাস্টে বোট নিয়ে যায়, যে বুঝলাম না যে দেখছেন টাইটানিক মুভিটা? হ্যাঁ, লাস্টে হচ্ছে যে যে মানুষগুলো বেশি ছিল বুঝলো যে এনিওয়ান লাইফ কেউ দিয়ে চেক করে, ঠিক এই সেম আমি দেখতেছিলাম যে বোটে করে করে যাচ্ছিল, কারণ সমস্ত উপরে ডুবে গেছে। সো ওই যারা ভেসে আছে, কাজ ধরে আছে, কোনোভাবে আছে, তাদেরকে সেটা হচ্ছে কি যে মানে যে যে জায়গাতে আমি ইনফরমেশন বেশি পাচ্ছি বা ইনফরমেশন নেওয়ার মতো সুবিধা হচ্ছে ওই জায়গাতে যেতে পারছি, তাহলে কোনটা বেশি মূল্যায়ন, ইনফরমেশন যেটা গ্যাদারে বেশি হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কি যে এন্টারপ্রাইজ ISS আর গেইনিং পপুলারিটি। অবভিয়াসলি যেখানে ইনফরমেশন সিস্টেমকে আমি অনেক বেশি উপকার করতে পারছি তার পপুলারিটিও বেশি থাকে। হাউএভার দে রিকোয়ার এ সাবস্টেনশিয়াল মানে হচ্ছে এনাফ সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট। তাহলে অর্থাৎ মানে এই জায়গাটাতে এই ইনফরমেশন সিস্টেমের মধ্যে কি আমার ইনভেস্টমেন্ট অনেক থাকতে হয়, দরকার। ইনভেস্টমেন্ট না থাকলে আমি পারতেছি না। কারণ এখন দেখেন সে যে আমাকে ইনফরমেশনটা পাঠাবে, যে ঢুকতেছে বা যার অবস্থা খারাপ, তার ইনভেস্টমেন্ট কি, তার একটু নেট লাগবে, তার মোবাইল লাগবে, যোগাযোগ করার মতো কোনো ধরে যে ওয়াকিটকি দরকার, এটা লাগবে। ইনভেস্টমেন্ট আছে না, একবারই মনে করছে ওই মানুষটার কিচ্ছু নাই। সো তার জন্য ইনফরমেশন পাঠানো একটু কঠিন। তাহলে কি করতে হবে, কারোর মাধ্যমে পাঠাতে হবে। আবার মনে করেন যে এই যে আমি প্রাণ দিচ্ছি, ব্যবস্থা করতেছি, সো এই জন্য কিন্তু আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। সো ইনফরমেশন সিস্টেমটার জন্য মানে সেটা দেওয়ার জন্য হোক, নেওয়ার জন্য, আমি লিখ দিচ্ছি, তার জন্য আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন। আবার সে যে আমাকে পাঠাচ্ছে, যে তার হেল্প দরকার, সেখানে কিন্তু আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন। কথা বুঝতে পারছেন? ক্যারি এ হাই রিস্ক ইন ইমপ্লিমেন্টেশন, দ্যাটস ইট। সো আমি এই বন্যা দিয়ে থেকে সবাই এক্সাম্পল দিয়ে দিই যে আমি যে বন্যার কথা বলতেছি, অবভিয়াসলি বন্যাতে যত পরিমাণ লোক, এখন আপনি বাঁচাতে যাচ্ছেন, আপনি বাঁচাতে যাওয়ার সময় আপনার তো রিস্ক আছে। আপনি ওখানে গেলেন, আপনাকেও ডুবে ডুবে যে মানুষকে আনতে হচ্ছে। এই ইয়ারা যেটা আর্মিরা যেটা বা সেনাবাহিনীর লোকরা বা নৌবাহিনীর লোকরা যেটা কাজ করতেছে, ওদেরও তো রিস্ক আছে, হাই লাইফ রিস্ক আছে, যে ওরাও মানুষকে যে বাঁচাতে হবে। দুজন ত্রাণ দিতে গিয়ে নাকি মারাও গেছে। সো দ্যাট এটাই যে বলছে যে ক্যারি এ হাই রিস্ক ইন ইমপ্লিমেন্টেশন। এটা কিন্তু হচ্ছে সাকসেসফুল ইন্টিগ্রেশন অফ দ্য সিস্টেম ইজ ভাইটাল। অবভিয়াসলি ইন্টিগ্রেশন কি, অনেকগুলো সিস্টেমকে আমি একত্র করতেছি, যে আমি রিলিফের জন্য এই জিনিসগুলো দিলাম, আমি
মানে শুকনা খাবারের একটা ব্যবস্থা করলাম, নৌকার একটা ব্যবস্থা করলাম, তারপর হচ্ছে তাদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম, আবার খাবার যেহেতু যে পানিটা আছে সে পুরোটা দূষিত পানি, সো আমি খাবার সুপেয় পানির ব্যবস্থা করলাম যেটা খাওয়া যায় বা পান করা যায়। সো সাকসেসফুল ইন্টিগ্রেশন অফ দ্য সিস্টেম, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাইটাল যে আমি সবগুলো ইন্টিগ্রেট করে কাজ করতেছি। মাস্ট অ্যালাইন আইটি স্ট্র্যাটেজিস উইথ দ্য ওভারঅল অর্গানাইজেশন স্ট্র্যাটেজিস। সো যেহেতু আমাদের এই এমআই সিস্টেমটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের উপর বেস করে ডিসিশন সাপোর্টেড, সো আইটি স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে খুব বেশি রকমভাবে ইন্টিগ্রেট করতে হবে বা অ্যালাইন করতে হবে। এখন অর্গানাইজেশন স্ট্র্যাটেজিটা আগে দেখেন, পুরো জিনিসটাই কিন্তু আমরা জানতেছি, কিন্তু আমরা কিন্তু ফ্রিতে যাই জানতেছি না, আমরা কিন্তু ইনফরমেশন সিস্টেমের থ্রুতে জানতেছি, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু, বা খবরের মাধ্যমে জানতেছি, আমাদের টিভিতে যে খবর হচ্ছে তার মাধ্যমে জানতেছি। সো দ্যাট আইটি স্ট্র্যাটেজিটা, এই অ্যালাইনমেন্টটা কিন্তু ভালোভাবে রাখতে হবে। আমাদের খবরগুলো নিয়মিত পৌঁছানোর ব্যবস্থা থাকতে হবে, আমার ফেসবুকের থ্রুতে হোক বা যেটার থ্রুতে হোক। তারপর মনে করেন যে টাকা পাঠাচ্ছি, তার জন্য যে গেটওয়েটা, সেটা বিকাশও কিন্তু কোনো কোনো সার্ভারের থ্রুতে কাজ করতেছে, বিকাশ বলেন, নগদ বলেন, মুম্বাই বলেন, যেটাই বলেন না কেন, বা ব্যাংকিং যে সেবাটা আমি অনলাইনে, এখন আমি যাই ওখানকার ব্যাংকে যে টাকা দিয়ে দেবো, তার নাকি আমি এখান থেকে অনলাইনে পাঠাবো। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমাকে অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি বলে, এটা কিন্তু আইটি স্ট্র্যাটেজি না, আইটি স্ট্র্যাটেজি আলাদা। কিন্তু আমি মানে জাস্ট এক্সাম্পল দিলাম যে এদেরকে কাজ করতেও কিন্তু আপনার কোনো না কোনো সার্ভার প্রয়োজন হচ্ছে, ক্লায়েন্ট প্রয়োজন হচ্ছে, তার মেইনটেনেন্সের প্রয়োজন হচ্ছে, কারণ যে টাকা পাঠাচ্ছে টাকাটা আদৌ তার কাছে গেল কিনা, আমি একবার ফিডব্যাকটা পেলাম কিনা, আমি টাকা মনে করেন 10,000 টাকা দিলাম, সো এই টাকাটা আদৌ ওই ফাউন্ডেশনে পৌঁছালো কিনা, বা হচ্ছে তাদের কাজ পর্যন্ত পৌঁছালো কিনা, এটা আমি কেমন বুঝবো? বেহাত হয়ে যেতে পারে, আমার টাকা যাকে দেওয়ার দরকার ছিল অন্য কেউ পেয়ে সেটার সুফল ভোগ করে নিল। এই 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 সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি, এই সময়ের মধ্যে কিন্তু কেউ মানে ফায়দা ওঠার চেষ্টা করতেছে। তাকে শুনলাম ফেরির নাকি বাস বাড়াই গেছে, কেন? এটা তো পুরোপুরি কাম না। কেয়ারফুল প্ল্যানিং অফ, সেই জন্য বলছে যে দরকার কেয়ারফুল প্ল্যানিং অফ আইএস ইমপ্লিমেন্টেশন ইজ নেসেসারি। সো এই সবটা বিষয়কে যদি আপনারা দেখেন, কোন জিনিসগুলো বেশি রকম আমাদের একটা হচ্ছে কি যে এন্টারপ্রাইজ আইএস, ফার্স্ট কথা এন্টারপ্রাইজ আইএস মানে একটু ভাস্ট লেভেলের আইএসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এক ইনফরমেশন সিস্টেম। দুই হচ্ছে আমার জন্য দরকার হচ্ছে কি ইনভেস্টমেন্ট, হাই ইনভেস্টমেন্ট দরকার বা একটা সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট দরকার। দুই তিন হচ্ছে যে আমার জন্য দরকার হচ্ছে কি পুরো জিনিসটা আইটি ইন্টিগ্রেশন, আর চার হচ্ছে কি আমার দরকার হচ্ছে কেয়ারফুল প্ল্যানিং। আমার একটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি পরীক্ষার মধ্যে অনেক না লিখে পয়েন্ট আকারে যদি লিখতে পারেন না, যেটা হচ্ছে যে আপনি বুঝিয়ে দেন জাস্ট পয়েন্ট আকারে যে এই জিনিস এরকম বক্স আকারে, পয়েন্ট আকারে, গ্রাফ আকারে, এগুলো যদি বুঝতে না পরীক্ষার খাতায় আপনার কম লাগবে, লিখতে হবে কত লিখে লাভ নেই। আপনি যে জিনিসটা আমাকে বুঝিয়ে দিতে পারবেন যে স্যার এই বিষয়টা আমি যখন আপনাকে প্রশ্ন করলাম টু দ্য পয়েন্ট, আপনি যদি প্রশ্ন করতে মানে 5 নম্বরের প্রশ্ন করছে, আপনি এক লাইনে পুরোটা বলছেন, তখন ডেফিনিশনটা ঠিক থাকে, মানে জাস্ট আমাকে বোঝাতে পারলেই হয়। তাহলে হচ্ছে কি আমি আপনাকে পরে আপনি 4-5-এর মধ্যে 4.5 পড়ে 5 দিলাম, কারণ হচ্ছে কি 5 দিনের জন্য এটার চেয়ে ভালো থাকতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, ওটা তো আসলে ক্লিয়ার কনসেপশনটা আছে কিনা এটাই। হ্যাঁ আপনার কনসেপশনটা কতটুকু ক্লিয়ার সেটা আপনার ওই লেখার ক্লিয়ার দিয়ে বোঝা যাবে যে আপনি কত ব্রেন কাটে লেখার চেষ্টা করছেন। আর অবজেক্টিভ তো কিছু বিভিন্ন কিছু নেই, তো আমার সাবজেক্টিভ আচ্ছা আপনারা চাইছেন যদি আচ্ছা এই আমাদের পরীক্ষা কবে? 20 তারিখে স্যার, আপনারটাই প্রথম দিন। তো একদমই স্যার টাইট আর আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ এটার পরে সর্বোচ্চ একটা স্লাইড থাকতে পারে, একটা স্লাইড না দুটো তিনটে প্রশ্ন থাকতে পারে, এটাই এখন বলতে পারবো একটু বলতে স্টেপস ইন প্ল্যানিং ইনফরমেশন সিস্টেম। আইটি প্ল্যানিং ইনক্লুডস সেভারাল কি স্টেপস। আচ্ছা এক কাজ করবো না, তাহলে প্রশ্ন দিয়ে প্রশ্নের অ্যান্সার এভাবে দিয়ে দিব, এভাবে তো দিবেন বলছেন না প্রথম দিকে দিলেন না ওটা না, মানে বাস্তবে কোশ্চেন দিব, কোশ্চেনের জন্য ওই অ্যান্সার কোথায় আছে সেটা দিব, নাকি কোশ্চেন দিয়ে কোশ্চেনের নিচে অ্যান্সারগুলো দিব? অ্যান্সারগুলো দেওয়ার প্রয়োজন নাই, আপনি স্পেসিফিক কোশ্চেনটা দেন, আমরা ওইটা আমাদের মতো যেটা বললেন যে পরে পয়েন্ট আকারে যদি আমরা লিখতে পারি তাহলে হ্যাঁ ওই আমি অ্যান্সার
ওটা ফিক্স হয়ে যাবে, ফিক্স হয়ে যাওয়ার জন্য। আর স্যার যে টপিকগুলো না যদি পসিবল হয় একটা যদি কম্বাইন্ড স্লাইডে জাস্ট টপিকগুলো যদি আমাদের একটু ইয়ে করে দিতেন শর্টে, ওইখান থেকে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা ইয়ে করে দিতে পারছি। আপনি আমাকে একটা কাজ করে দিতে, আমাকে একটু জাস্ট আচ্ছা, steps in planning information system. IT planning includes several key steps. So basically key steps are create a corporate and IT mission statement, articulate the vision for IT within the organization, create IT strategy and tactical plans, create a plan for operations to achieve the mission and vision, create a budget to ensure that resources are available to achieve the mission and vision. Okay, প্রথম জিনিসটা হচ্ছে কি যে আইটি প্ল্যানিং, মানে এই প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস ফার্স্ট একদম কি স্টেপস হবে, কি কি সেটা কেন কাজ করবে, মানে মিশন ভিশন কি সেটা একটা স্টেটমেন্ট আমাকে তৈরি করতে হবে যে এইটার বেসিসে কাজ করবো। যেমন আমাদের ভার্সিটির মটো কি আছে যে উই বিল্ড প্রফেশনালস, এরকমটা আছে। আমরা এই লক্ষ্যে কাজ করতেছি যে প্রফেশনাল বানানোর চেষ্টা করছি, একজন প্রফেশনাল ওয়েতে কীভাবে কাজ করতে পারে। সো এই স্টেটমেন্টের উপর বেস করে আইটি মিশনটা এবং কর্পোরেট ওয়ার্ল্ডটাকে আমরা ক্রিয়েট করতেছি। আর্টিকুলেট দ্য ভিশন ফর আইটি উইদিন দ্য অর্গানাইজেশন। সো যে ভিশনের জন্য কাজ করা, সেই ভিশনের জন্য আইটিকে কীভাবে সাজাতে হবে। এখন আমি প্রফেশনাল তৈরি করার জন্য আমাকে তাহলে সাজাতেও হবে ওইভাবে যে আমার জন্য স্টুডেন্টরা আইটি রিলেটেড কাজগুলো ভালো করে করতে পারে, সিএসসি রিলেটেড কাজ বা টেকনোলজিক্যাল কাজগুলো করতে পারে, সেই জিনিসটাকে আমার পিছনে থাকতে হবে, সেইটাকে আমার আর্টিকুলেট করতে হবে। ক্রিয়েট আইটি স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্যাল প্ল্যানস। সো এটা বোঝা যাচ্ছে যে এইটা করার জন্য কী কী ধরনের স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্যাল প্ল্যান থাকতে হবে। যদি আমি এক্সাম্পল বলি যে মানে স্টুডেন্ট যাতে যত বেশি সম্ভব পিসিটাকে ইউজ করতে পারে এরকম একটা সময় তাদের জন্য দিতে পারি। এক, দুই হচ্ছে ভালো কনফিগারেশনের পিসি দেওয়ার চেষ্টা করি। তারপরে একটা পিসিকে যেন মানে তার জন্য সর্বোচ্চ ব্যবহার করা যায়। এখন মনে করেন আমি কোরাই 5 দিলাম বা কোরাই 7 দিলাম, কোরাই 7 আমাদের মানে ফুলটা ইউজ করতে পারে, সর্বোচ্চ ইউজ করতে পারে, কিন্তু আমরা খুব বেশি কিন্তু কেউ করি না, কোরাই 3 করতে পারি না পুরোটা ইউজ। সো দ্যাট সর্বোচ্চ যদি ইউজ করা যায় একটা পিসিকে, সেরকম একটা টেকনিক্যাল প্ল্যান আমাদেরকে তৈরি করতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে হবে। ক্রিয়েট এ প্ল্যান ফর অপারেশনস টু অ্যাচিভ দ্য ভিশন অ্যান্ড ভিশন। সো কিছু অপারেশনস প্ল্যান করতে হবে, যেটার জন্য হচ্ছে কি আমাদের ভিশন অ্যান্ড ভিশনটা আরও ঠিকভাবে করা যায়। যেমন আমার প্ল্যানিং কি থাকলো যে আমি বললাম যে আইটির পাশাপাশি আমাদেরকে ব্যবসায়িক জ্ঞান, ব্যবসায়িক নলেজ যদি কানেক্টেড না, জাস্ট বলতেছে যে আমি তাদেরকে বিজনেস নলেজটাও দেবো। পাশাপাশি হচ্ছে কি আমি তাদেরকে মনে করেন যে আপনি এমআইএস, আমি আপনাকে এমনি আইটি নলেজটাও দিলাম, আমার সাথে সাথে হচ্ছে আপনাকে আমি পাইথন কোডও শিখলাম। যে এইটা আপনি দেখেন শুধু লিখে কাজ করতে একটা জিনিস বুঝে বলি, আপনি একটা জিনিস এক্সেলের মধ্যে লিখে তারপরে কানেক্ট করালেন, সেটা এক জিনিস, আর প্রোগ্রামের যোগদান করলে সেটা আরেক জিনিস। সো আপনার কিন্তু টেকনোলজিক্যাল নলেজটা আরও গেইন করানো বা আরও কিন্তু এই যেভাবে দেখালাম, এই হচ্ছে কি যে ক্রিয়েট এ প্ল্যান ফর অপারেশনস টু অ্যাচিভ দ্য মিশন অ্যান্ড ভিশন, ক্রিয়েট এ বাজেট। স্যার লাস্ট টাকা বুঝতে পারছেন যে আমার এই পুরো কাজটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে একটা বাজেট দরকার। যে বাজেটের ছোট আকারে আপনার কাছে যদি রিসোর্স না থাকে তাহলে আপনি কাজ করবেন কিসে? আমি ক্লাসরুম তৈরি করলে সব কিছু দিলে এসি দিছি, দিছি, ক্যামেরা দিছি, বোর্ড দিছি, তারপর হচ্ছে কি আপনি এসে ক্লাস করতে পারতেছেন। সো আমাকে অবশ্যই রিসোর্স প্রোভাইড করতে হবে। রিসোর্স প্রোভাইড করতে হলে অবভিয়াসলি আমার বাজেট লাগবে। সো স্ট্র্যাটেজিক্যাল সবগুলো কাজের জন্য কিন্তু আমার বাজেট প্রয়োজন আছে। আগে বুঝতে পারছেন স্টেপগুলো। আচ্ছা, স্টেটমেন্ট কেমন? একটা স্টেটমেন্টের আমরা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, communicates the most important overarching goal of organization. Communicates the most important overarching goal of organization. সেটা হচ্ছে কি আমার এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যেমন এক মাস পরে যখন আমি ইউনিভার্সিটি পড়ছি তখন আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আগে স্টুডেন্টদেরকে মেন্টালি স্টেবল করা। ফিজিক্যালি স্টেবল তো অবশ্যই, মেন্টালি স্টেবল করা। হতেই পারে যে অনেক স্টুডেন্ট এখন ক্লাসে আসতেছে না, মানে আসতে পারতেছে না, তাদের অনেকেরই এখন পর্যন্ত অনেক ধরনের প্রবলেম এখনো রয়ে গেছে বা অনেকে হচ্ছে পালিয়ে আছে। হ্যাঁ, সে যে কোনো দল মত যেটাই হতে পারে, বাট তার জন্য আসাটা একটু কঠিন হয়ে যাচ্ছে।
সো আমার আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমার যে গোলটা সেই গোলের জন্য আমার কি কি দরকার সেটার জন্য আমি কমিউনিকেট করতে পারি না। অর্থাৎ আমি এখন চেষ্টা করি স্টুডেন্টের সাথে ধরেন যে কথা বললাম, কোনো কথা বলে যে বাবু কেমন আছো, তোমার শরীরের কি অবস্থা, তোমার পরিবারের কি অবস্থা, যদি পারো আসতে চেষ্টা করো, বা তোমার পড়াশোনার কি অবস্থা। এইভাবে করে 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 হচ্ছে ওদেরকে এক এক করে করে মানে একটা পর্যায়ে নিয়ে আসা। সেটা হচ্ছে আমার স্টেটমেন্ট ইনক্লুডস হাউ দ্য গোলস উইল বি অ্যাচিভ। এক যেটা বলে দিলাম যে কীভাবে আমি অ্যাচিভ করবো, যে আমাদের সাথে ফোনে কথা বলতেছি বা হোয়াটসঅ্যাপে বা কোনো ওয়েতে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ইনফরমেশন সিস্টেম মিশন স্টেটমেন্ট কি ডেসক্রাইব দ্য রোল অফ আইটি ইন দ্য অর্গানাইজেশন। সো এই মিশন স্টেটমেন্টের মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে কি এই রোল অফ আইটির রোলটা কতটুকু অর্গানাইজেশনের আছে সেটাকে বুঝতে পারে। সেটা কি শুড বি কম্প্যাটিবল উইথ দ্য অর্গানাইজেশনাল মিশন স্টেটমেন্ট। আমি আমার যা কাজ তার মধ্যে আইটিকে আমি কীভাবে ইনক্লুড করতে পারি বা আইটির কীভাবে কাজে লাগাতে পারি তা আমার সাথে কম্প্যাটিবল হয়। যে আমি তার সাথে কথা বলতেছি ফিজিক্যালি কথা না বলে হোয়াটসঅ্যাপে ছোট্ট কথা বললাম, এই যে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, বা তাকে আমি কি করলাম একটা ভিডিও বানাই তাকে প্রোভাইড করে দিলাম। আমি ক্লাস দিতে পারিনি ঠিক আছে, বাট আমি ক্লাসে একটা ভিডিও রেকর্ড করে তাকে দিয়ে দিলাম, সে ওটা দেখলো, সে ওটাই পড়লো, বা যদি কোনো প্রবলেম হয় সে আমাকে জিজ্ঞেস করলো স্যার আমি এই ভিডিও এই জায়গাটায় বুঝিনি, 4 মিনিটের জায়গায় বুঝিনি। আমি তখন তাকে বোঝানোর জন্য একটা ইয়ে তৈরি করলাম, বা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করলাম, যে অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে আমি তাকে শেখানোর চেষ্টা করলাম। সো অবভিয়াসলি শুড বি কম্প্যাটিবল উইথ দ্য অর্গানাইজেশনাল মিশন স্টেটমেন্ট। আমার মিশনটাকে এটির মধ্যে কমিউনিকেট উইথ দ্য ওভারআর্চিং গোল। সো আমি চাচ্ছিলাম যে স্টুডেন্টকে এখন স্টেবল করি। স্টেবল করতে যেহেতু আমি প্রথমেই আনতে পারলাম না স্টুডেন্টকে, ভার্সিটি ক্লাসে আনতে পারলাম না, তাহলে কী করলাম আমি ওদেরকে অনলাইনে একটা ক্লাসের ব্যবস্থা করলাম যাতে ওরা বঞ্চিত না হয় পড়াশোনা থেকে। বা কারণ হচ্ছে কি দেখেন এই যে এতগুলো স্টুডেন্ট ওরা বলতেছে যে পরীক্ষা দিবে না, স্টুডেন্টকে অনেক বড় একটা ক্ষতি, অনেক বড় একটা ক্ষতি। হয়তো ওরা বুঝতেছে না বা ওরা এটা ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা যে সমাজের জন্য দেশের জন্য কত বড় ক্ষতি এটা আমরা বুঝতেছি। কারণ একটা দেশকে ভাঙতে হইলে প্রথমে একটা জিনিস ভাঙতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলে মেরুদণ্ডে বাঁকা হতে হবে। অলরেডি এই যে এই দেশের এই বিভিন্ন পরিস্থিতির জন্য আমরা আমাদের শিক্ষার কাঠামোগুলোকে চেঞ্জ করার কারণে অলরেডি আমরা অনেক ক্ষতি আছে। এটার ক্ষতি বুঝতে আমরা 100 বছর লাগবে। সত্যি কথা, শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হচ্ছে তাকে একদম আগে A+ পেতো হাতে গোনা, এখন একেবারে প্রচুর পায়। সো আমি বলতে পারছি স্যার তারা তো মানে ভালো পড়াশোনা করতেছে এখানে প্রচুর পায়, আমি মানি, বাট তাই বলে একটা ক্লাসে সবাই A+ পাবে এটা আমার কাছে মনে হয় না। আমাদের প্রকাশ করে অনেক বড় কাজ আছে। Include the ideal combination of hardware, software, and networking to support the mission. So include the ideal combination of hardware, software, and networking to support the mission. So our কি করতে হবে তিনটা জিনিসেরই কম্বিনেশন লাগবে, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং। সো হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং এই তিনটারই কিন্তু সাপোর্ট আমার দরকার, কম্বাইন্ড সাপোর্ট দরকার। আমি হার্ডওয়্যার দিচ্ছি, সফটওয়্যার দিচ্ছি, পাশাপাশি হচ্ছে আমাকে নেটওয়ার্কিং ইয়ে লাগবে। নেটওয়ার্কিং কি বুঝতেছেন? ওই যে ডাটা কমিউনিকেশন যেটা, ওইটাও কিন্তু আমার দরকার আছে। আচ্ছা, CIO develops a strategic plan for আচ্ছা CIO develops a strategic plan for implementation of IT of the organization. What technology will be used by employees, customers, and suppliers? अच्छा, CIO तो meaning भूले गए थे। Maybe corporate information and organization कुछ है। Yes, one minute। अच्छा, CIO develops a strategic plan for technology. Okay. CIO develops a strategic plan for implementation of IT in the organization. এটাই লেখা ছিল যে সে কি করে একটা প্ল্যান তৈরি করে এবং এটা ইমপ্লিমেন্টেশন করে কিভাবে আইটি চলে যাবে।
what technology will be used by employees, কি কি টেকনোলজি ইউজ করতে পারবে। ওকে, goals in the plan are broken down into objectives such as, so যে যে গোলগুলো আমরা চাচ্ছি আইডেন্টিটি সাথে আমরা ইন্টিগ্রেট করব, তাদের যদি একটু ব্রেকডাউন করি সেটা হচ্ছে কি রিসোর্সেস টু বি অ্যাকোয়ার্ড অর ডেভেলপড, কি রিসোর্স আমার লাগবে, টাইম টেবলস ফর অ্যাকোয়ারিং এন্ড ইমপ্লিমেন্টিং রিসোর্সেস আর ট্রেনিং। সো সহজ ভাষায় যে ধরেন আমি বললাম যে যেহেতু এখন মনে করেন ইয়াতে সাপোজ কিছু ডিপার্টমেন্টের লোক নাই, সাপোজ আইসিটি ডিপার্টমেন্টের লোক নাই, লোক কম, তো ওইখানে নতুন করে একটা লোক যদি আমি আনতে চাই, যেহেতু অনেক লোক চলে গেছে, ভয়ে চলে গেছে বা যে কোনো কারণে চলে গেছে, সো আমি যদি নতুন করে ওখানে কোনো লোক আনতে চাই তাহলে কী করবো, যে তাদেরকে ফার্স্ট কথা ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং দুই হচ্ছে যে তার জন্য রিসোর্সের ব্যবস্থা করা। কেন যে আগের জন বিষয়টা হচ্ছে কি, আমি একটু প্রোগ্রামিংয়ের থ্রুতে বুঝাই, একটা প্রোগ্রাম তৈরি করলেন বা লিখলেন বা কোড করলেন, কোড করার পরে ওইটাকে কোনো কারণে যদি ওটা নষ্ট হয়ে যায় বা ওটা যদি আবার মডিফাই করার প্রয়োজন পড়ে, এই কোডটা যে বানাইছে তাকে ছাড়া এটা বোঝা কঠিন। সো ওই জন্য একের অধিক লোককে এই কোডের দায়িত্ব দেওয়া হয়, যাতে হচ্ছে কি একজন যদি নাও থাকে আরেকজন সেই দায়িত্বটা পালন করতে পারে। কারণ বানানোর জিনিসটা আগে তোমার বুঝতে হবে যে পুরো জিনিস কী সে বানাইছে, তারপর হচ্ছে এগুলো অপারেশন চালাতে পারবে। সো এই জন্য বলা হচ্ছে কি যে আমার যে গোলটা সেটা প্ল্যানগুলো যে ব্রেকডাউন করে প্রথম কথা হচ্ছে কি রিসোর্সেস টু বি অ্যাকোয়ার্ড অর ডেভেলপড, আমার যে রিসোর্সের দরকার অবভিয়াসলি হয় আমি আগেরটাকে ডেভেলপ করবো অথবা নতুন করে অ্যাকোয়ার করবো। যে নতুন করে লোক নিয়ে আসলাম, সে তাকে বলে দুইটা বসে বোঝার চেষ্টা করে, সো জ্ঞান সে অ্যাকোয়ার করতে আস্তে আস্তে, অথবা আগের যে লোক ছিল তাকে বললাম যে এটাকে আরো যতটুকু পারো ডেভেলপ করার চেষ্টা করো। এক দুই হচ্ছে কি ডেভেলপ করতে বা ইমপ্লিমেন্টেশন করতে যে রিসোর্সটা দেবো তার জন্য টাইম টেবিল দিব, যে এই সময়ের মধ্যে তুমি এটাকে করার চেষ্টা করো। আর তিন হচ্ছে কি তাকে ডাইরেক্ট ট্রেনিং এ দিচ্ছি। আর মনে করেন সবচেয়ে সহজ বিষয় সেটা হচ্ছে কি যে আমি আমার ওই কোডটা বা সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা যে আগে যে চলে গেছে সে এখন নাই, এখন পরবর্তীতে যে লোক আসছে তাকে আমি কী করবো, আগে একটা টাইম টেবিল বেঁধে দিই, বলবো যে তুমি এটা বোঝার চেষ্টা করো, দেখো বুঝো কাজ করার চেষ্টা করো। তারপরে যদি না হয় তাহলে আমি করবো কি একটা ট্রেনিং করার চেষ্টা, তাকে ট্রেনিং করাবো। ব্যাংকে যখন যারা নতুন যায় আইডিতে যায় বা নতুন ব্যাংকিং সেক্টরে যায় তাদেরকে ফার্স্টে ট্রেন করানো হয়, বা যারা সফটওয়্যারে যায় তাদের প্রথম চিহ্ন হচ্ছে ট্রেন করানো হয়। ট্রেন করায় মনে করেন 10 জন নেওয়া হয় নতুন একটা জায়গায় কোম্পানিতে, ওই 10 জনকে ট্রেনিং করায়, ট্রেন বানানোর পরে ওই 10 জন চাইলে পরবর্তীতে আস্তে আস্তে যদি পরবর্তী আরও লোক আসে তাদেরকে ট্রেন করাতে পারে বা তাদের জন্য যে রিসোর্স দরকার সেটা দিতে পারে। এটা হচ্ছে আমার ব্রেকডাউন, যে আমি ইনফরমেশন বা এই ব্রেকডাউনের সিস্টেমটাই হচ্ছে সিআইও করে, চিফ ইনফরমেশন অফিসার। তো সেই হচ্ছে তাই তো চিফ ইনফরমেশন অফিসার না, সেই কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করে যে স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে যাতে এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার্স এদের কাকে কীভাবে কী দিতে হবে, কাস্টমার্স কী চাচ্ছে সেটা আমি বুঝলাম, সাপ্লায়ার কাছ থেকে কী দিতে হবে, আবার এমপ্লয়ি কীভাবে সাজাতে হবে। সো আপনি যখন আমার এখানে আসছেন, আমার এখানে ক্লাস করতে আসছেন, তখন আপনি কি সাপোজ আপনি হচ্ছে ভার্সিটির কাস্টমার, সাপোজ সাপ্লায়ারকে যে ভার্সিটি স্টুডেন্ট প্রোভাইড করতেছে বা ভর্তি করাচ্ছে সে, আর যে এমপ্লয়িজকে হচ্ছে আমরা। সো আমাদের তাহলে কী করতে হবে, রিসোর্স দিতে হবে। সো রিসোর্স দেওয়ার দায়িত্বকার যে হেড আছে সে হেড হচ্ছে কি আমার জন্য বলে দিল। সো এই হেডকে বলার দায়িত্বকার চিফের, একদম যে চিফে আছে মনে করেন যে ডিনসের ক্লাস ছিলেন, ডিনসের হচ্ছে বলে দিলেন যে আপনি এইভাবে ক্লাস করেন, এই ওয়েতে ক্লাস করেন। সো একজন আমার মতো বয়সে অবশ্যই একটু ভিসি হয় না, ভিসি হতে হলে একটা নির্দিষ্ট প্রফেসর লেভেলে থাকতে হয়, সে হচ্ছে ভিসি হয়। সো সেই প্রফেসর জানে যে কীভাবে পড়াইতে হবে বা কীভাবে ডেলিভার করতে হবে। সো সে ওই একটা গাইডলাইন দিল, সেই গাইডলাইন হয়েছে আমাকে একটা টাইম টেবিল দেওয়া হলো যে আমি এটাকে প্রিপেয়ার করলাম, কীভাবে পড়াবো, দেন হচ্ছে আপনাকে ডেলিভার করলাম, তখন হচ্ছে আপনি কাস্টমার হয়ে জিনিসটাকে নিলেন। তো সাপ্লায়ার আমরা সাপ্লায়ার হচ্ছে কি যে আমার জন্য এনে দিচ্ছে, এমপ্লয়িকে আমি তৈরি করতেছি রিসোর্সটা আপনাকে দেওয়ার জন্য ট্রেনিং দিচ্ছি, আর ক্লায়েন্ট কাস্টমার হচ্ছে আমি। তিনজনকেই তিনভাবে দিলাম, এই পুরো কাজটার পিছনে কাজ করা হচ্ছে কি সিআইও বা চিফ ইনফরমেশন অফিসার। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, benefits of standardization in planning. One major goal and advantage of planning is standardization. Obviously একটা জিনিসের স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু খুব
বেশি দরকার যে অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে কিনা। তো স্ট্যান্ডার্ড করলে কি হয় সেটা হচ্ছে কি অ্যাডভার্টাইজগুলো বা ব্রিফগুলো কি কস্ট সেভিংস। যখন আপনি স্ট্যান্ডার্ড লেভেলে কাজগুলো করলেন বা আমরা গোল বেসড টার্গেট বেসড কাজটা করলেন আপনার কস্টটা সেভিংস হয়। আপনাকে 10টা জিনিস থেকে একটা জিনিস বের করতে হচ্ছে, আপনি একটা জিনিসের পিছনে যাচ্ছেন। সো বেটার বার্গেনিং পাওয়ার ইন পারচেজিং অ্যান্ড লিজিং হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সো আপনি যতটুকু আপনার জন্য দরকার ঠিক ততটুকু হার্ডওয়্যার সফটওয়্যারই আপনি পারচেজ করলেন বা লিজ করলেন বা আপনার বার্গেনিং পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়লো যে আপনি এতটুকুর উপরে বেস করে কাজ করতে পারছেন। এফিশিয়েন্ট ট্রেডিং, a smaller variety of software reduces employee training needs. Okay, so যেটার জন্য ট্রেনিং দরকার ওইটা আমি আগে প্রোভাইড করি। মনে করেন যে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল তখন আমি আপনাকে কামান চালানোর না দিয়ে ট্রেনিং না দিয়ে একটা সরঞ্জাম চালানোর ট্রেনিং যে আপাতত এই ট্রেনিংটা নিয়ে আপনি মাঠে নামেন, যুদ্ধ করতে থাকেন, তারপর আস্তে আস্তে আমি আপনাকে অন্য বলি কারণ আমার দেশ বাঁচানোকে দরকার। রাইট, সো তাকে আমি কতটুকু ট্রেনিং দিলাম ওটাই বলছি যে এফিশিয়েন্ট ট্রেনিং, স্মলার ভ্যারাইটি অফ সফটওয়্যার রিডিউসেস এমপ্লয়ি ট্রেনিং নিডস, এফিশিয়েন্ট সাপোর্ট এনাবলস মোর স্টাফ স্পেশালাইজেশন। যে আমি মানে এই মুহূর্তে আমার সাপোর্ট যাদের দরকার, সো সাপোর্টের জন্য যে যে স্পেশালাইজড স্টাফ দরকার তাদেরকে নিয়ে কাজ করাচ্ছে। সো সবচেয়ে মানে এই ইন্টারভিউ যদি সামারি করি, সামারিটা হচ্ছে কি যে আমার স্ট্যান্ডার্ড কাজের জন্য এখন আমি কাজ চাচ্ছি যে একটু ভালো একটা সফটওয়্যার তৈরি করে এখন আমাকে মনে করেন যে আগামী 25 দিনের মধ্যে টাইম কেটে দিয়েছে যে এটা আমাকে জমা দিতে হবে। তখন আমার কি করতে হবে, সবচেয়ে দ্রুত যে কাজটা করা দরকার এই কাজটা করতে মনে করেন 7 দিন লাগার কথা, এখন 7 দিনের জায়গায় যদি আমাকে 3 দিনে জমা দিতে হয় তখন আমাকে স্ট্যান্ডার্ড কাজ যদি জমা দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ওই প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিংটা আচ্ছা বলতো প্ল্যানিং দিলে কি হতে পারে যে আমাকে 7 দিনের কাজটা একটা সফটওয়্যার আমাকে 3 দিনের মধ্যে জমা দিতে হবে। আমাকে মনে করেন যে কোনো ডেডলাইন দিয়ে দিয়েছে আমাকে 3 দিনের মধ্যে আমাকে প্ল্যানটা দিতে হবে। সো আমি এখানে স্ট্যান্ডার্ডাইজেশন কি করতে পারি কোর্সটা বলছি একদম মিনিমাম যতটুকু তাদেরকে আমার সাপোর্ট দিলে তাদের কাজটাও হবে এবং আমি আমার টাইমও কভার করতে পারবো। এইভাবে আমাকে একটা প্ল্যান করে আগাইতে হবে। ইনিশিয়ালি আমার তাহলে বেশি প্যাটার্ন লাগবে যে আমি এই মুহূর্তে যতটুকু দ্রুততার সহিত সম্ভব আমার যারা এফিশিয়েন্ট লোক আছে বা আমার যারা মানে অপটিমাইজড ওয়েতে কাজটা করে দেব, অপটিমাইজড ওয়েতে কাজটা করা যাতে আমার যতটুকু পরিমাণ এফিশিয়েন্ট হয়। এখন কাস্টমার আমাকে দিয়ে দিছে যে এটার মধ্যে আমাকে শেষ করতে হবে, টাকা সে আগে দিয়ে দিচ্ছে। সো এখন আমার কাছে অল্প টাকার মধ্যে যদি শেষ করতে হয় তাহলে আমাকে এক্সপার্ট দিয়ে কাজ করে দিতে হবে। এখন এক্সপার্ট যদি বিষয় সেটা আলাদা কথা, কিন্তু এক্সপার্ট দিয়ে কাজ করার সুবিধা কি, টাইম সেভিং হবে এবং টাইম এফিশিয়েন্ট হবে। From planning to development. এখন planning to development যদি যাই, after planning management must decide how to obtain the system using software. So এটা আমি বলছিলাম যে ম্যানেজমেন্ট প্রথমে যে চিন্তা করে কি যে আমার সিস্টেমটা কেমন হবে, কেমন দেখতে হবে, কি ওয়েতে যাবে। টু জেনারেল অ্যাপ্রোচেস, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি। আচ্ছা এইটা ডাইরেক্ট সফটওয়্যার চলে গেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি। মানে একটা সফটওয়্যার তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা কিভাবে আগায়। ট্রেডিশনাল অ্যাপ্রোচে, নন ট্রেডিশনাল মেথডস ইনক্লুডিং অ্যাজাইল মেথড। আচ্ছা দুটো জিনিস আমি বলি, সেটা হচ্ছে এরকম যে মনে করেন আপনি একটা সফটওয়্যারের জন্য দিয়েছেন, কোম্পানিকে বলছেন যে আমাকে একটা সফটওয়্যার আমাকে একটা গেম তৈরি করে দেবো। তো সেই ফার্স্টে কি করে, এটার জন্য ডেটা কালেক্ট করে বা রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, দেন হচ্ছে সে এটাকে আর্কিটেকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, সিস্টেম ডিজাইন, সাব সিস্টেম ডিজাইন, তারপর হচ্ছে কি এটাকে কোড করে প্রোগ্রাম করে, কোড করার পর এটাকে টেস্টিং করে, মানে মেথড টেস্টিং,
টেস্টিং এর পরে এটা বিভিন্ন মেথড টেস্টিং এর বিভিন্ন ধাপ আছে, ধাপ করে করে দেন হচ্ছে কি এটাকে ইয়াতে ডিপ্লয়মেন্ট দেন হচ্ছে কি টেস্ট রান হ্যাঁ টেস্ট রান হয় একটা টেস্ট রান ওটা ওই ডিপ্লয়মেন্টে তারপর হচ্ছে কি ক্লায়েন্টকে জমা দেয়, ক্লায়েন্টের কাছে হচ্ছে কি যায় বা ক্লায়েন্ট দেখে। এটার পয়েন্টটা হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে ইয়া করি জাস্ট এটাকে আমি কিছু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে কি যে একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্ট রান করার ক্ষেত্রে সরি মানে দেওয়ার পরে তো এইটাকে ফার্স্ট টু লাস্ট কাজ করতে হলে এই প্রসেসটায় যায়। এখন এই প্রসেসটা যখন যাচ্ছে এটাকে বলা হয় ওয়াটারফল মডেল। আর আরো কিছু কিন্তু আছে এটাকে বলা হয় ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল জিনিসটা কি যে আপনাকে আমি পানির স্রোত ধারার মতো উপর থেকে নিচে বলতে পারেন, তবে ওয়াটারফল মডেলটা হচ্ছে জাস্ট আমি যদি বলি সেটা হচ্ছে কি যে একজন মানে একটা প্রজেক্ট আপনাকে দিলাম বা একটা সফটওয়্যার আপনাকে তৈরি করতে দিলাম, এই সফটওয়্যারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কাজ শেষ করে আমি আপনাকে দিচ্ছি, তারপর হচ্ছে আপনি কিছু বলতেছেন। এটা ভিন্ন হতে পারে। ভিন্নটা কি আমি আপনাকে জিজ্ঞেস করে করে কাজ করতেছি, অল্প একটু আগালাম বা বললাম স্যার ঠিক আছে আমি এইভাবে আগাবো, না ঠিক আছে এইভাবে আগালাম ঠিক আছে না এইভাবে ঠিক না অন্যভাবে ওই 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 থাকে ঠিক আছে চেঞ্জ করে ওই থাকে, ওইটাকে বলা হয় অ্যাজাইল মেথড। সো এইটাকে বলা হয় ট্রেডিশনাল মেথড বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সরি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, ডাইরেক্ট ট্রেডিশনাল মেথড। আর যেটা জিজ্ঞেস করে করে কাজ করা ওটাকে বলা হয় নন ট্রেডিশনাল মেথড। ওটাকে একটা নাম হচ্ছে অ্যাজাইল মেথড বা অ্যাজাইল মডেল। প্রোটোটাইপিং হচ্ছে কি যে আপনি জাস্ট একটা মডেল তৈরি করে আমাকে দেখালেন স্যার এটা ঠিক আছে কিনা, এটা এরকম হবে কিনা, দেখতে এরকম হবে কিনা, ওটা হচ্ছে প্রোটোটাইপ। যে আপনাকে বললো যে আমার একটা রোলস রয়েস গাড়ি বানায়, সো আপনি একটা ডিজাইনারকে তৈরি করে বলে যে স্যার এটা ঠিক আছে এইভাবে আমি আগাবো কিনা, ওটা হচ্ছে প্রোটোটাইপ। তো ফার্স্ট ডেভেলপমেন্ট অফ অ্যাপ্লিকেশন বেসড অন ইনিশিয়াল ইউজার রিকোয়ারমেন্টস। ইউজার রিকোয়ারমেন্টের সঙ্গে সঙ্গেই আপনি প্রথমেই একটা বলেন যে আমি এই ওয়েতে আগাবো বা এই জিনিসটাকে তৈরি করবো নাকি অন্য জিনিস দেখাবো। লিমুজিন না ল্যাম্বরগিনি কোনটা জানি আছে একটা, সেটা নাকি শুধুমাত্র মানে যে কাস্টমার বা ক্লায়েন্ট সে যেটা বলবো ওইভাবে তৈরি করা, ভিতরে কি ইঞ্জিন সেটা না, কিন্তু সে যে ফিচার্স চায় যে আমি যদি ওখানে বসে এইভাবে ইয়া করতে পারবো বা পেছন থেকে পানি বের হবে, যে ইন্ডিয়াতে বলছিল না বাদশা একটা বলছিল না মানে এক সময় একটু ইয়া। তো এটা মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে মানে ওর কি কি দরকার ওই ওয়াইজ হচ্ছে কি গাড়িটাকে ডিজাইন করা। ওটা হচ্ছে ফার্স্ট যে আপনাকে দেখানো হবে যেটা ওটা হচ্ছে প্রোটোটাইপ। আচ্ছা স্টেবল লাইফ সাইকেল, আচ্ছা এটা লাগে আগে দেখাবো নি এই লাইফ সাইকেল যেটা মানে এসডিএস যেটা এটাই। আচ্ছা আমি কাজ করতে এটা দিয়ে আমার ইয়ে শেষ করে দিচ্ছি, শেষ করে দিই এইটা সহ আগে পিছনে যেগুলো আছে এগুলো দিয়ে মানে দেবনি। তো 10-12 মতো কোশ্চেন হবে, ওইখান থেকে আপনাদের মতো 4-5টা কোশ্চেন আসতে পারে। প্রথমে আরো কমে দেবনি আর কিছু অবজেক্টিভ হচ্ছে এইভাবে এই স্লাইডটা শেষ করে ঠিক আছে। যাই দিয়ে দিচ্ছি নেট বারবার চলে যাচ্ছে, বুঝতেছি না।